আজ আমরা কথা বলবো এমন একজন বর্ষিয়ান কিংবদন্তি অভিনেতাকে নিয়ে, যিনি শুধু অভিনয় দিয়ে নয়, তার সৃষ্টিশীলতায় বাঙালির হৃদয়ে গেঁথে আছেন। আজ আমরা জানাবো এমন একজন মানুষের কথা, যিনি আমাদের সংস্কৃতির প্রতিটি শাখায় রেখেছেন অসামান্য অবদান। বর্ষিয়ান অভিনেতার নাম আবুল হায়াত। আবুল হায়াত বাংলাদেশের একজন প্রখ্যাত খ্যাতিমান অভিনেতাই নন, একাধারে নাট্যকার, নির্মাতা, লেখক, সিভিল ইঞ্জিনিয়ার এবং পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। আবুল হায়াত মাত্র 10 বছর বয়সে মঞ্চনাটক শুরু করেন। তার প্রথম নাটকের নাম টিপু সুলতান। তিনি 1944 সালে 7ই সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশ বিভাগের পর 3 বছর বয়সে তার পরিবার সহ বাংলাদেশের চট্টগ্রামে চলে আসেন। তার বাবার নাম ছিল আব্দুল সালাম। আবুল হায়াতের পুরো নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরফিন আবুল হায়াত গোলাম মাহবুব। তিনি লেখাপড়ায় ছিলেন দারুণ মেধাবী। তার স্কুল জীবন কাটে চট্টগ্রামের কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে তিনি এসএসসি পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1962 সালে চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাশ করে তিনি ভর্তি হন বুয়েটে। আবুল হায়াত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে 1967 সালে সিভিল ইঞ্জিনিয়ারে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। আবুল হায়াত বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে 1967 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পূর্ণ করেন। পরের বছর তিনি 1968 সালেই ঢাকার ওয়াসা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা হিসেবে যোগ দেন। আবুল হায়াত 1968 সালে লিবিয়ায় চলে যান এবং 1981 সালে সেখানে কাজ করেন। এরপর তিনি 1981 সালে দেশে ফিরে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে বেসরকারি চাকরিতে কর্মজীবন শুরু করেন। 1969 সালে টেলিভিশনে ইডিপাস নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন আবুল হায়াত। তার প্রথম চলচ্চিত্র ছিল তিতাস এক নদীর নাম। নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে অজ্ঞাতমালা, আগুনের পরশমণি, জয়যাত্রা এবং গহীনের শব্দ। তিনি প্রায় 1000-এরও বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। লেখালেখিতে তিনি ছিলেন অনন্য। লেখক হিসেবে আবুল হায়াতের প্রথম বই প্রকাশিত হয় 1991 সালে আপ্লুত মরু প্রকাশিত হয়। তার লেখা বইয়ের সংখ্যা মোট 28টিরও বেশি। সম্প্রতি তিনি আত্মজীবনী রবির পথ প্রকাশ করেছেন, যা লিখতে প্রায় 10 বছর সময় লেগেছে। ব্যক্তিগত জীবনে 1977 সালে 4ই ফেব্রুয়ারি শিরিন হায়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 কন্যা বিপাশা হায়াত ও নাতাশা হায়াত, যারা দুজনেই অভিনেত্রী। তার জামাতা তৌকির আহমেদ এবং শাহেদ শরীফ খান ও অভিনয়ের সাথে যুক্ত। 2008 সালে তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম জনপ্রিয় চলচ্চিত্র দারুচিনির দ্বীপ অভিনয় করে তিনি চলচ্চিত্র পুরস্কার ভূষিত হন এবং 2015 সালে সরকার কর্তৃক 21 পদক লাভ করেন। সম্প্রতি আবুল হায়াত নিজেই জানিয়েছেন যে গত 3 বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। তার স্ত্রী শিরিন হায়াত এই সময় তার সবচেয়ে বড় সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন। একজন কিংবদন্তি আবুল হায়াতের জীবন ও কর্ম বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বিশাল অবদান রেখে চলেছে।